হাই বন্ধুরা, কেমন আছো? আমি তো ভালো আছি। আর এই দেখো, এখন ঘড়িতে প্রায় বাজে বন্ধুরা 3:30। আর আমরা কিন্তু বাড়ির থেকে গোছগাছ করে বেরিয়ে যাচ্ছি, কারণ মন্দিরটা কিন্তু 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর যাচ্ছি কোথায়? চলো, তোমরা দেখতেই পাবে, আমার সাথেই থাকো আর দেখতেই থাকো। তো দেখো বন্ধুরা, বাড়ির থেকে বেরিয়েই উঠে পড়েছি টোটোতে। আর টোটো করে চলে যাচ্ছি এখন আমরা যেখানে যাব। এই দেখো চলে এসেছি। কোথায় বলো তো? এটা হচ্ছে বনগাঁর সাতভাই কালীতলা। হ্যাঁ বন্ধুরা, এর আগেও কিন্তু আমি যখনই আসি এই মন্দিরে বছরে একবার করে সেই ভিডিওটা আমি কিন্তু ছাড়ি, তোমরা কিন্তু দেখে নিও, খুব সুন্দর। আর অনেকেই এই কালীবাড়ির গল্প জানো। তো জানো তো বন্ধুরা, এই কালীবাড়ির একটা গল্প আছে। এখানে 7টা ডাকাত ছিল আগে। তো সেই ডাকাতরা এই মন্দিরে পুজো করতো আগে, জানো তো, তখন কিন্তু মন্দির ছিল না। আর এই মন্দিরে তারা স্বপ্ন দেখায় তাদেরকে। যখন তারা ডাকাতি করতে যেত, তারা কিন্তু এই মন্দিরে পুজো দিয়ে তবে কিন্তু ডাকাত করতে যেত, জানো তো। ডাকাতি করে যেগুলো পেত তার থেকে কিছু দিয়ে এই ঠাকুরের পুজো দিত। আর এই যে গাছের মধ্যে কিন্তু খোদাই করে এইভাবে মূর্তি করা, দেখেছো তো? আর কত যে ভক্তরা এখানে আসে নানান দেশ বিদেশ থেকে। আর এত ভিড় হয় কি বলবো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। আর অসাধারণ মন্দিরটা কিন্তু এখন হয়ে গেছে। এখানে কিন্তু একটা শুধু গাছ ছিল, জানো তো, সেই গাছটা কিন্তু মন্দিরটার ওপরেই আছে। আর যেইখানটায় ঠাকুরটাকে দেখছো সেইখানে কিন্তু গাছের গোড়াটা, তার সঙ্গে কিন্তু ওই মন্দিরের মাকে দেখো, এত জাগ্রত বন্ধুরা, কি বলবো। এখানে কিন্তু একটা স্টেশনও মানে আছে, সেখান থেকে কিন্তু বন্ধুরা লাইন করা আছে, কিন্তু ট্রেন কিন্তু যায় না। এটা একটা গল্প আছে, জানো তো। আমি সঠিক গল্পটা জানি না, সেই জন্য আমি ঠাকুরের উদ্দেশ্যে পুরোটা তোমাদের ভালো করে বলে বোঝাতে পারছি না। তবে শুনেছি যে এইখানে নাকি স্বপ্ন দিয়েছিল ঠাকুর, তো যে এখান থেকে ট্রেন যাবে না। তো এইটুকুনি শুনেছিলাম ছোটোবেলায়, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আমি সঠিক জানি না। তো যেটা জানি সেটা তোমাদের সঙ্গে বললাম, যে 7টা ডাকাত ছিল, তখন তারা পুজো করতো এই মায়ের কাছে, পুজো করে মানে তবে তারা নাকি ডাকাতি করতে বেরোতো। মনস্কামনা পূর্ণ হলে আবার এসে তারা পুজো দিত। তো যাই হোক বন্ধুরা, তারপরে দেখো মেলার মধ্যে ঢুকে গেছি। পুজো তো দেওয়া হয়ে গেছে। আর মেলার মধ্যে দেখো কত বড় এরিয়া নিয়ে এইটা দেখছো বন্ধুরা। পাশে কিন্তু একটা স্কুল মাঠ, একটা কিন্তু স্কুল, জানো তো। সেই স্কুল মাঠটা দেখো, আচারগুলোকে কি সুন্দর লাগছে। তো মেলায় আসবো, আচার কিনবো না, এটা তো হয় না। আর এরকম আচার যদি হয়, তোমাদের সঙ্গে বলবো কি, আমার তো কথা বলতে বলতেই জিভে জল চলে আসছে। তোমরা বুঝতেই পারছো আমার কথা শুনে। তো যাই হোক, আমি ঢোক গিলে নিয়ে তারপরে কিন্তু আবার কথা বলছি তোমাদের সঙ্গে। কি অবস্থা আমার, বলো। তো দেখো বন্ধুরা, এখান থেকে আচার কিনতে কিনতে আমি আচার খাচ্ছি। আর এখানে কিন্তু সব ভয়েস দেওয়া ছিল বন্ধুরা আমার, জানো তো। তো যেখানে মাইকের আওয়াজ ছিল না, আমি সব কেটে দিলাম, দিয়ে আমি কিন্তু আবার নতুন করে ভয়েস দিচ্ছি। তো এখানে সোনা কেমন হাসছে দেখো। সোনা দেখছে আমি এরকম করে আচার খাচ্ছি দেখে সোনা কিন্তু হাসলো। তারপরে দেখো বন্ধুরা, আমরা কিন্তু তখন বোন এসেছিলো, জানো তো। যখন আমরা ওই সাতভাই তলায় বেড়াতে গেছিলাম না, তখন আমার বোন এসেছিলো। আর সোনা দাদানের কোলে ঘুমিয়ে পড়েছে। সোনা কোনো টুপি পরবে না, জানো তো বন্ধুরা, তাই জন্য সোনাকে, আর এই দেখো ঘুম থেকে উঠে সোনাকে কিন্তু ফার্স্ট এই গাড়িতে বসালাম। সোনা তো এত দুষ্টু, আমি তো ভেবেছি পড়ে যাবে। আর এই যে ছোট্ট ছোট্ট সোনাগুলো রয়েছে, ওরা কি সুন্দর কিন্তু ধরে বসেছে। আর আমাদের সোনার অবস্থাটা একবার দেখো, এত দুষ্টু, এদিক ওদিক ভেবাচাকা খেয়ে গেছে। ও এদিক ওদিক তাকাচ্ছে, জাস্ট ঘুম থেকে উঠলো তো, কিছুতেই থাকবে না, গাড়ির ভিতরে বসে পড়ছে। তারপরে গাড়ির থেকে নামিয়ে নিয়েছি, জানো না। তো যাই হোক, আস্তে আস্তে শিখে যাবে। এই বছরটা সোনা এরকম করলো, পরের বছর কিন্তু সোনা আর ভয় পাবে না। ওই দেখো বসে পড়েছে, দেখেছো। তারপরে আমরা নামিয়ে নেব, কিছুতেই বসবে না, যতই ওর মা উঠিয়ে দিচ্ছে ও কিছুতেই বসবে না, ও নামবে। তখন আমরা দাদাকে বললাম, দাঁড়ান, গাড়িটা দাঁড় করান, আমরা নামিয়ে নিই। তো নামিয়ে নেওয়া হয়েছিল। মেলায় আসলেই আমার ছেলেরও কিন্তু এরকম খুব বায়না ছিল ছোটোবেলায়, এই গাড়িগুলো দেখলেই চড়বে। কিন্তু ওর মেয়ে দেখো চড়বে না, ওর মেয়ে ভয় পাচ্ছে। কিন্তু আমার নাতনির সব জিনিস লাগবে, যত মেলায় যা দেখছে সবটা দেখেই বলছে ওইটা ওইটা। মানে কোনটা দিলে যে কি হবে বুঝতে পারছি না। আর এত ভিড় দেখো। তো আমার বোন, আমি, বোনের মেয়ে, বাবু সবাই মিলেই গেছিলাম। এখান থেকে ডালা কিনে পুজো দিতে ঢুকে গেছিলাম, জানো তো বন্ধুরা। আর মন্দিরটাকে কি অপূর্ব সাজিয়েছে দেখো। আর এই দাদার কাছ থেকে কিন্তু আমরা প্রত্যেকবার এখান থেকে পুজো দেওয়ার বাটাগুলো কিনে নিই।
কারণ এখানে চেনা জানা দাদা আমাদের, আর এখানে জুতোটা রাখতে খুব সুবিধা হয়। তারপরে দেখো বাটা কিনে আমরা কিন্তু মন্দিরের মধ্যে ঢুকে যাচ্ছি। পুজো তো দেওয়া হয়ে গেছে, তারপরে দেখেছো তো চালতের দোকান থেকে আচার নিয়ে এই যে আমি চালটা খাওয়া শুরু করে দিয়েছি। এত ভালো লাগে না বন্ধুরা, কি বলবো। তারপরে আমার বোনের মেয়ে বলছে খাবো না, আমার হাতে লেগে যাবে, আমার মুখে লেগে যাবে। তখন বললাম আস্তে করে খা। এখনকার মেয়ে বুঝতেই পারছো, স্টাইল, টোটাল লিপস্টিক মুছে যাবে, তো কি আর করবে, দাঁত দিয়ে চেপে রেখেছে। দেখেছো কি অবস্থা, তো হাতে ধরলে কি হয়, হাতটা তো ধুয়ে নিলেই হয়ে যায়। কি জ্বালা, খেতেও ইচ্ছা করছে, হাতও ধোবে না, মানে হাতও দিতে ইচ্ছা করছে না। যাই হোক, এদিকে আমার বোন দেখো, ও সবসময় খুব মজার মানুষ, ও সবসময় সব কিছুতেই একটু হাসাহাসি করতে ভালোবাসে। আমার মতন জানো তো, আনন্দপ্রিয়, মানে দুঃখ বেদনা আমাদের কাছে ভালো লাগে না। দুঃখ তো থাকবে, সেটাকে নিয়েই এগিয়ে যেতে হবে। আর তারপরে দেখো দেখছি বন্ধুরা গরম গরম খিচুড়ি দিচ্ছে। তোমরা জানো যে দিদি খিচুড়ি খেতে কত ভালোবাসে। আমার বর বলছে বাড়ির থেকে খেয়ে এসছো, এগুলো দরকার নেই এখন চলো। আমি বললাম দাঁড়াও, খেয়ে তাই যাবো। বসে পড়েছি, বোনের মেয়ে তো কিছুতেই বসবে না, আজকালকার দিনের মেয়ে লজ্জা পাচ্ছে। তারপরে আমার বৌমাকে বললাম চল খিচুড়ি নিয়ে বসবো। তারপরে খিচুড়ি গরম গরম আসলো, আর আমাকে দেখো না আমি কীভাবে খাচ্ছি। খিচুড়ি পেয়ে আমি যেন একদম শান্তি পেয়ে গেছি, এমন একটা অবস্থা আমার। কোনো দিকে আর তাকাতে ইচ্ছা করছে না, বুঝলে তো বন্ধুরা, পাতে পড়েছে খিচুড়ি, বুঝতে পারছো। আর আমার সোনাও কিন্তু এরপরে খিচুড়ি খাবে। তো যাই হোক, খুব মজা লাগছে এখানে এসে বসে খিচুড়ি খাওয়া না বন্ধুরা, একটা আলাদা মজা জানো তো। বাড়িতে বসে খাওয়া আর এখানে এসে বসে সবার মধ্যে খাওয়া, এটা যেন আমি একটা ভীষণ শান্তি অনুভব করি। তো যাই হোক, আমার মতন কার কার ভালো লাগে এইভাবে কোনো মেলাতে বা কোনো পুজো মণ্ডপে বসে যদি খিচুড়ি খাওয়া হয়, আমার কিন্তু বেশ লাগে। তো পাশেই দেখো ফুচকা, আগে কিন্তু আমরা ফুচকার অর্ডার দিয়েছিলাম, দই ফুচকা। তারপরে দেখলাম ফাঁকা রয়েছে, সবাই গরম গরম খিচুড়ি আনছে। তখন ফুচকা দাদাকে বললাম তুমি একটু পরে বানাও, আমি আগে এটা খেয়ে নিই, জানো তো। তো সবাই মিলে দই ফুচকা খেতে পারিনি, আমরা জাস্ট একটা প্লেট নিয়ে সবাই মিলে খেয়েছি। এদিকে দেখো, ওই দেখো আমার সোনার অবস্থাটা একটু দেখো তোমরা বন্ধুরা, বাড়িতে কিছু খায় না, এদিকে মনে হচ্ছে না কি না খেতে ভালোবাসে, দেখছো, দেখো অবস্থাটা দেখো, খিচুড়ি কীভাবে খাচ্ছে দেখো। আর ওর দাদানের হয়েছে যত জ্বালা, আমরা শাড়ি পরেছি, আমাদের তো চুল টানবে, না হলে কানের ধরে টানবে, ওর দাদানকে ওকে নিয়ে নিয়ে ঘুরতে হবে, বেচারা আর পারে না। তো যাই হোক বন্ধুরা, খুব মজা হয়েছিল, বোন এসেছিল তো কালীতলায়, তোমরা দেখতেই পাচ্ছ। আর সোনার তো যা দেখবে তাই চাই। তারপরে না বন্ধুরা, এক প্লেট আমরা ওরকম দই ফুচকা নিয়ে সবাই মিলে খেলাম, একটা করে খেয়েছি, বেশি না। আর তারপরে সবাই মিলে একটা করে আইসক্রিম নিলাম। এইবার দেখো আইসক্রিম খেতে খেতে সবাই একটু গল্প করছি, তারপরে আমরা একটু পিক তুলে নিলাম এখান থেকে। সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাই কিন্তু একটা আলাদা, তাই না বন্ধুরা। আর সোনাকে ওই দিক ফিরে রেখেছে ওর দাদান, কেন বলো তো, আমাদের আইসক্রিমগুলোও সোনা খাবে। কি জ্বালা, ওর মার খেয়ে শান্তি নেই, ওর মারটা নিয়ে খাবে। তো বাচ্চা মানুষ, ঠান্ডা লেগে যাবে, ওকে তো একটা কিনে দিতেই হলো, জানো তো, কিচ্ছু করার নেই। এত জ্বালাতন করছে, না পেরে ওকে একটা কিনে দিল। আর এই দেখো ছাতাগুলো কি দারুণ লাগছে না, দারুণ কালারফুল লাগছে। তারপরে এই ছোট্ট ছোট্ট গাড়িগুলোকে নামিয়ে একটুখানি পিক নিয়ে নিয়েছি, কি ভালো লাগছিল বন্ধুরা, জানো তো। আমার ছেলে যখন ছোট ছিল না, কোনো গাড়ির দোকানে ঢুকলেই সব থেকে বড় গাড়িটা আমার ছেলের দরকার ছিল, জানো তো বন্ধুরা। আর সব থেকে বড় বন্দুক, আগেই বলতো বন্দুক দাও, বদুন দাও। মেয়েও হয়েছে সেম বাবার মতন। আর এখানে এই যে দেখছো মিষ্টিগুলো, আমার সব থেকে ভালো লাগে কি জানো বন্ধুরা, জিলাপি, বাদাম সব ভালো লাগে, কিন্তু তার থেকে সব থেকে বেশি আমি যেটা ভালোবাসি সেটা হচ্ছে যে চিনি দিয়ে এই দানাদারটা, আমার খুব ভালো লাগে। আর একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে বাদাম দিয়ে যে খাজা মতো করা থাকে না, ওইটা আমার ভীষণ ভালো লাগে। এই যে বাদাম খাজাগুলো আমার খুব ভালো লাগে, জানো তো। আর দেখো আমরা কত রকম আচার কিনেছি, 180 টাকার আচার কিনেছি বন্ধুরা, ভাবতে পারো, এত লোভ আমাদের, কি বলবো। আর খেতে অপূর্ব টেস্ট আচারগুলো, জানো তো। তো তারপর বন্ধুরা দেখো, আমার ছেলেও আবার এই যে পিঠে রাত্রিবেলা মিষ্টি নিয়ে এসছে, আর শনিবার ছিল বলে রাত্রিবেলা বাড়িতে এসে আর কিছু রান্না করিনি। এই দেখো বেগুন পোড়া, রুটি আর সন্দেশ আর শসা, এগুলোই আমরা খেয়ে নিয়েছিলাম। তো বন্ধুরা এই দেখো, এইবার মাসিরা এসেছে, জানো তো বন্ধুরা। তারপরে ভাবলাম কি মাসিদের সাথেও আমরা যাব সাতবাই কালীতলায়। তো এই দেখো মাসিরা এসছে, আবারও কিন্তু সাতবাই কালীতলায় যেতে হয়েছে। এটা কিন্তু দুদিনের ভিডিও একসঙ্গে করে, কালীতলার ভিডিওটা যখন ছাড়া হয়নি, বোন এসে চলে গেল, তখন এটা আমার ছাড়া হয়নি বলে ওরাও এসছে, আবারও কালীতলায় পুজো দিতে গেলাম। আর এটা পৌষ মাসের লাস্ট, জানো তো, মূল্য দিয়ে পুজো দেওয়াটা ভীষণ মানে একটা ভালো দিন গেল। এটা কালকেই গেছিলাম বন্ধুরা।
তো সেই ভিডিওটাও একসঙ্গে করে ছাড়লাম। জাস্ট দুটো শনিবারের ভিডিও কিন্তু একসঙ্গে ছাড়া, কিছু মনে করো না তোমরা, একটু দেখে নিও। এটা কিন্তু আমার ছোটো মাসি, জানো তো বন্ধুরা। আর এই দেখো আজকে মাকে খুব সুন্দর লাগছে। আর এই যে মন্দিরে দেখছো, এইটা কিন্তু আমার বড় বৌদি, ভীষণ সুন্দর আর খুব সুইট। দেখো দেখতে কি সুন্দর বন্ধুরা। বৌদিকে তোমরা এরকম দেখছো, বৌদি যখন অন্য ড্রেসে থাকে তখন তোমরা চিনতে পারবে না যে এই বৌদি, জানো তো। তো যাই হোক, আর এটা কিন্তু আমার ছেলের বসের বউও। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো অনেক গোলাপ, সেটাও কিন্তু আমরা একটু তুলে নিলাম। আর এই মন্দিরে আমাদের যেমন বাড়িতে মন্দিরে সব শরিকের পুজো হয়, আর এই বৌদির বাড়ি কিন্তু বাগুইহাটি, জানো তো বন্ধুরা। আর এইখানটায় কিন্তু বৌদির হচ্ছে বাপির বাড়ি শরিকের পুজো, যেটা আমাদের হয় সেটাও বৌদিদের। তো এই দু সপ্তাহ হয়তো বৌদিদের পড়েছে, তাই বৌদি ওইখান থেকে এসে এখানে রয়েছে। মন্দিরের এই সমস্ত গুজগাছ করার আছে, তাই না। আর বৌদির হচ্ছে বাড়িতে ভাই বউ আছে, সবাই মিলে একসঙ্গে মিলে করলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়, তাই না, গোছগাছগুলো করলে। আর মাকে দেখো, এটা হচ্ছে ডাকাতকালী বন্ধুরা, এটা হচ্ছে নদীর ওপার, জানো তো। তখন এখান থেকেও আবার বাটা নিয়ে আমরা একটু পুজো দিয়ে নিলাম। আর কি ভালো করে পুজো দিতে পেরেছি সেটা আমি না তুলতে পারিনি, জানো তো বন্ধুরা। সেটা একদম খুব সুন্দর করে পুজো দিয়েছে। এইবার দেখো পুজো দিয়ে বাড়ি ফিরছি। আর নৌকা করে আসিনি বন্ধুরা, ব্রিজের উপর দিয়ে নামছি। কেন বলো তো, আমার মাসির না নৌকা থেকে নামতে পারছিল না, বসেছে, কি কষ্টও পেয়েছে, উঠতে আর পারে না। বয়স হয়ে গেলে যেটা হয় আস্তে আস্তে না, এখন সবারই কিন্তু একটা ব্যথার ব্যাপার। তারপর দেখো এই ঢাকাই পরোটাগুলোকে একটু দেখে পিক তুলে নিলাম। তারপর বেলুনগুলোকেও একটু তুলে দিলাম, দেখতেই পাচ্ছ সব ফটোগুলো তুললাম। তো যারা এই ভিডিওটা দেখছো, প্রথমেই কিন্তু বন্ধুরা একটা লাইক দিতে ভুলো না, প্লিজ। বাড়িতে চলে এসেছি বন্ধুরা। তো টাটা।